আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইবিএন হোস্ট, আর আমি আছি বরাবরের মতো সজয় গুপ্ত, সি প্যানেল টেকনিক্যাল রাইটার এবং ডকুমেন্টেশনারি টিম থেকে। আজ আমরা দেখব সি প্যানেলের কন্ট্যাক্ট ইনফরমেশন। সি প্যানেল তাদের ইন্টারফেসে একটা কন্ট্যাক্ট ইনফরমেশন নামে একটা ফিচার রেখেছে, যেখানে বেশ কিছু চমৎকার ফিচার ইউটিলাইজ করার মতো অপশন আছে। আমরা আজকে সি প্যানেলের কন্ট্যাক্ট ইনফরমেশনের অপশনটা দেখব। আমরা এখন চলে যাচ্ছি, আমাদের কাছে অলরেডি লগ ইন করা আছে একটা সি প্যানেলের ইন্টারফেস। যে আমরা সি প্যানেলের ইন্টারফেসে চলে এসেছি, অলরেডি আমাদের কাছে একটা সি প্যানেলের ইন্টারফেস লগ ইন করা আছে। তো আমরা এখান থেকে আজকে সরাসরি চলে যাব কন্ট্যাক্ট ইনফরমেশনে। তো আগেই জানিয়ে রাখছি, যদি আপনারা আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে প্লেলিস্টে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। সি প্যানেলে আপনি কিভাবে লগ ইন করবেন সেই ভিডিওটাও দেওয়া আছে, আপনি চাইলে আই বাটনে ক্লিক করে সেটাও দেখে আসতে পারেন। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি কন্ট্যাক্ট ইনফরমেশনে। তো আমি এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন লিখলাম। CONTACT লিখতেই আমাকে কন্ট্যাক্ট ইনফরমেশনের প্রেফারেন্সটা প্রথমেই দেখিয়ে দিয়েছে। তো আমি সরাসরি এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করে কন্ট্যাক্ট ইনফরমেশন চলে যাচ্ছি। আমি কন্ট্যাক্ট ইনফরমেশনে আসলাম। আসার পরে সাধারণত এখানে একটা মেইল অ্যাড্রেস ছিল, আমি এটা কেটে দিয়েছি। এখানে কিছু অপশন দেয়া ছিল, সেগুলো আমি অলরেডি বন্ধ করে দিচ্ছি। এক এক করে বুঝিয়ে আবার সবগুলো চালু করে দেব। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন যেটা প্রথমেই দেখা যাচ্ছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। প্রথমত হচ্ছে যে আমি যে একজন সি প্যানেল ইউজার, সেটার জন্য আমাকে এখানে একটা কন্ট্যাক্ট ইনফরমেশন সাধারণত দিতে হয়। আমরা এখান থেকে বিভিন্ন রকম কন্ট্যাক্ট ইনফরমেশন, মানে আমরা যার যেটা কন্ট্যাক্ট ইনফরমেশন আছে সেখানে এটা দিতে পারি। একই সঙ্গে আপনি যে ইমেলটা দিয়ে এটা অ্যাক্টিভ করবেন, বাই ডিফল্ট এখানে একটা ইমেল চলে আসবে, ওই ইমেলটাই ব্যবহার করতে পারেন। আবার সেকেন্ডারি একটা কন্ট্যাক্ট ইমেল দেওয়ার একটা অপশন আছে, সেটাও এখানে দিয়ে রাখতে পারেন। এই ছিল কন্ট্যাক্ট আপডেটের বিষয়টা। এবং পাসওয়ার্ড দিয়ে সাধারণত চেঞ্জ করতে হয়। পাসওয়ার্ড অপশনটা এই মুহূর্তে এখানে দেওয়া আছে, আপনি পাসওয়ার্ড দিয়ে সেভ দিলে এটা চেঞ্জ হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল সিস্টেম। কিন্তু এর বাহিরেও সি প্যানেল এখানে কিছু অপশন রেখেছে, যেন আপনি যে কন্ট্যাক্ট ইনফরমেশনটা তাদেরকে দিচ্ছেন তার বিনিময়ে তারা আপনাকে কি ফিচার দিতে পারে। এর মাঝে তারা কিছু ফিচার রেখেছে যেইগুলোর ইমার্জেন্সি বেসিসে আপনাকে মেল করা দরকার তাদের, তাই তারা এখানে অটো কিছু ফিচার রেখে দিয়েছে আপনাদের জন্য। তো আমরা এই কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে দিতে পারি এবং সেকেন্ড কন্ট্যাক্ট ইমেলটা এখানেও দিতে পারি। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তো আমি কন্ট্যাক্ট ইমেল এখানে ব্যবহার করছি। আমার যেই কন্ট্যাক্ট ইমেলটা আছে আমি এটা ব্যবহার করছি। ফার্স্ট এবং সেকেন্ড একটাই আছে, আমি একটাই দিলাম। আচ্ছা, ঠিক আছে, আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি। আমার পাসওয়ার্ডটা দিতে হবে এখানে। তো এখন আরেকটা কথা হচ্ছে যে আমাকে পুশ নোটিফিকেশন, মানে কোন কোন ক্ষেত্রে এন অ্যাক্সেস টু টোকেন ফর পাবলিশ পুশ নোটিফিকেশন, আমাকে কোন কোন ক্ষেত্রে তারা নোটিফিকেশন পুশ করবে। ঠিক আছে, তো এখানে কিছু রেডিমেড নোটিফিকেশন দেয়া আছে কন্ট্যাক্ট প্রেফারেন্সে, যেমন হচ্ছে নোটিফাই মি হোয়েন, কখন আমাকে আপনারা নোটিফাই করবেন। আমি এক এক করে বলছি, আপনারা এই বিষয়গুলো পড়ে দেখতে পারেন, তাহলে আপনাদের কাছে আরও সহজ হয়ে যাবে বিষয়গুলো। যেমন এখানে একটা প্রথম অপশন দেওয়া আছে মাই কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস চেঞ্জ। যদি আমার কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে কেউ, তখন আমি একটা নোটিফিকেশন পাবো। ওকে, খুবই ভালো জিনিস। আমার অবর্তমানে বা আমার অনুপস্থিতিতে যদি কেউ এই সি প্যানেলে ঢুকে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন চেঞ্জ করতে চায়, তাহলে সে একটা নোটিফিকেশন পাবে। ওকে, the system will be notify you at your current and previous contact email address. ওকে, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যে অপশনটা আছে মাই প্রেফারেন্স ফর কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস চেঞ্জ নোটিফিকেশন ইজ ডিসেবল। ওকে, আমি এই অপশনটাও টিক করে দিলাম। তার নিচেরটাই আছে মাই অ্যাকাউন্ট অ্যাপ্রোচ ইজ ডিস্ক কোটা। অনেক সময় দেখা যায় যে আমরা যে ডিস্ক কোটার সি প্যানেলটা ইউজ করি, সাপোজ আমরা যে সি প্যানেলটা ইউজ করছি সেটা যদি ডিস্ক কোটা ফুল হয়ে যায়, যেমন হচ্ছে যে এখানে স্ট্যাটিক সিক্সে গেলে আমরা দেখতে পারবো এখানে কিছু লিমিট দেয়া আছে, যেমন আইনোটস মানে ফাইল লিমিট এটা দেয়া আছে। তারপরেই আছে ডিস্ক ইউজেস, এখানে 5 GB দেয়া আছে, এখানে ইউজ হয়েছে মাত্র 248.75 MBর মতো, মানে বলতে গেলে একেবারেই কম। এটার পার্সেন্টেজ রেশিওতে আসে 4.86%। এই পর্যন্ত ডিস্কটা ইউজ হয়েছে। তার নিচে দেওয়া আছে ডাটাবেস ডিস্ক ইউজেস।
তো অনেক সময় দেখা যায় যে এই ডিস্ক ইউজেসটা 5 GB থাকার পরে, যেহেতু লিমিট এখানে 5 GB দেয়া আছে, এখানে মাঝে মাঝেই 5 GB হয়ে যায় বা এরও বেশি হয়ে যায় অনেক সময়। তখন আপনার সিস্টেম ঠিকমতো কাজ করে না। তো আমরা আসলে বুঝতে পারি না যে কেন সিস্টেম কাজ করছে না। তো আমরা এখানে এটার একটা অপশন আছে যে আমার ডিস্কটা ফুল হয়ে গেলে আমাকে যেন তারা একটা মেইল করে বা নোটিফাই করে। আমি এখানেও একটা টিক দিয়ে দিলাম। আচ্ছা, তার নিচেই আছে মাই অ্যাকাউন্ট অ্যাপ্রোচ ইটস ব্যান্ডউইথ ইউজেস লিমিট। যদিও আমাদের ব্যান্ডউইথটা আনলিমিটেড দেয়া আছে, তারপরও আপনি এখানে একটা টিক চিহ্ন রেখে যেতে পারেন। যদি কখনো ব্যান্ডউইথ ফুল হয় তাহলেও যেন আপনাকে তারা নোটিফাই করতে পারে। এসএসএল এক্সপায়ার্ড, SSL certificate expired. SSL system will be notify you if a non auto SSL certify will be expired soon. এই অপশনটাও আমরা ঠিক দিতে পারি যদি আমাদের কোনো SSL সার্টিফিকেটের কোনো এক্সপায়ার ডেট চলে আসে কাছাকাছি, তাহলে তারা যেন আমাকে নোটিফাই করতে পারে। এবং একই সঙ্গে মাই অ্যাকাউন্ট পাসওয়ার্ড চেঞ্জ, আমার পাসওয়ার্ডটা মানে আমার অ্যাকাউন্ট পাসওয়ার্ডটা যদি কেউ চেঞ্জ করতে চায়, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমার অবর্তমানে কেউ চাইলো বা চাইতেই পারে যে আমার cPanelটার পাসওয়ার্ডটা সে চেঞ্জ করে দেবে, সেই সঙ্গে সঙ্গে যেন তারা আমাকে ইমেল করে জানাতে পারে এবং আমি যেন এই বিষয়টা নিয়ে একটা অ্যাকশন নিতে পারি, তার জন্য cPanel এই ব্যবস্থাটা এখানে রেখে দিয়েছে। একই সাথে আরেকটা অপশন এখানে দেওয়া আছে, তার নিচেই দেখতে পাচ্ছি মাই প্রেফারেন্স অ্যাকাউন্ট পাসওয়ার্ড চেঞ্জ নোটিফিকেশন ইজ ডিসেবল। ওকে, আমরা এটাতে টিক না করি। তারপরে নিচে আরেকটা অপশন দেওয়া আছে অ্যান এক্সটার্নাল অ্যাকাউন্ট লিঙ্ক টু মাই অ্যাকাউন্ট ফর অথেন্টিকেশন। আমার অ্যাকাউন্ট থেকে অথেন্টিকেশন আরেকটা অ্যাকাউন্টে লিঙ্ক করার যে অপশনটা, সেটাও আমি এখানে টিক দিয়ে রাখলাম। একই সঙ্গে আমার সর্বশেষ যে অপশনটা দেওয়া যাচ্ছে নিচে, যে নোটিফিকেশনের অটো এসএসএল ফিচার উইল অটো এসএসএল ফিচার অ্যান্ড ডিফারেল অনলি ডিফল্ট যেটা দেয়া থাকে সাধারণত, সেটার মধ্যে টিক চিহ্ন করা আছে। আমি এখানে সেভ ক্লিক করে দিলে এটা অলরেডি সেভ হয়ে যাবে, এটা অলরেডি সেভ আছে। আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য অপশনটা দেখালাম। আপনারা চাইলে এই অপশনটা cPanel-এর কন্ট্যাক্ট ইনফরমেশন অপশনটা আপনাদের ইন থেকে ইউজ করতে পারেন এবং এই যে যতগুলো নোটিফিকেশন আছে সেইগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো করে এখানে রেডিও বাটনগুলো ক্লিক করে এগুলো এনেবল করে নিতে পারেন। আশা করছি আপনারা যারা cPanel ইউজার আছেন তাতে আপনারা অনেকটুকুই উপকৃত হবেন এবং যে কোনো ধরনের সিকিউরিটির ক্ষেত্রে আপনারা নিজেরাই অ্যালার্ট থাকতে পারবেন। আজকের কনসেপ্টটা আশা করেছি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ধন্যবাদ, ভালো থাকুন।